আর এখন তো একটা বিশেষ অনুষ্ঠান, বিয়ে আছে সামনে। কাদের বিয়ে? মানে আপনাদের এখানকার না আপনার বাড়ির মানুষের? আমার বাড়ির, আমারই। মানে আপনারই বিয়ে? আরে রাজকন্যা দেখুন এখন রং করতেছে। হ্যাঁ, আপনার বিয়ের দাঁত দিবেন না আমারে? অবশ্যই দিব। তারা কিভাবে বসবাস করে, তাদের জীবন যাপন। এই যে দোতলায় আমরা উঠতেছি। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন তারা খুবই স্বাভাবিকভাবে বসবাস করে, মানে তাদের আসলে জীবন যাপনটা একবার দেখুন। যে ও ভাই রে ভাই, এই দেখুন আমরা দোতলা ছাদের উপরে। এই যে দোতলা ছাদের উপরে বিছানাগুলো ঠিক করা হয়নি, যাই হোক। মানে আপনারা এখানেই শুয়ে থাকেন নাকি? হ্যাঁ, এখানে শুয়ে থাকি। আরে ভাই রে ভাই। নওগাঁ জেলাতে এমন এক শ্রেণীর মানুষ বসবাস করে যাদের সংস্কৃতি, খাবার দাবার, ঘরবাড়ি, দৈনন্দিন জীবনযাপন অনেকেরই অজানা, যাদের বলা হয় আদিবাসী। এই গ্রামে যেই জানতে পারলাম তারা হলো মাটির বাড়িতে বসবাস করতে খুবই ভালোবাসে। আরো অবাক হলাম এই মাটির বাড়িগুলো নাকি তারা নিজেরাই তৈরি করে এবং এত সুন্দর করে রং করে রাখছে যা দেখতে ছবির মতো লাগে। এই মাটির বাড়িগুলো হলো তাদের কাছে রাজপ্রাসাদ। তাই আজকের এই ভিডিওতে দেখাবো নওগাঁ জেলার পোরশা থানার বন্ধুপাড়া একটি মাটির বাড়ির গ্রাম, এবং এই গ্রামের সবকিছুই আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো। আমরা যে গ্রামটা ঘুরতেছি এটা তো বন্ধুপাড়া গ্রাম। হ্যাঁ, বন্ধুপাড়া। আচ্ছা আচ্ছা, বন্ধুপাড়া, এই জন্য সবাই বন্ধুর মতো। হ্যাঁ, সবাই বন্ধুর মতো। দেখেন দেখেন। আচ্ছা, এই যে আমাদের পোশাক পায়খানা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে তাদের বাথরুম আর তাদের বাড়ির পিছন সাইডটা, এটা পূর্ব সাইড। হ্যাঁ হ্যাঁ, পিছনের দিকে। আচ্ছা, আর আমরা এখন আরেকটা বাড়ি দেখতে যাচ্ছি। এই বাড়িটা, এই বাড়িটা, এটা কি আলাদা বাড়ি না? হ্যাঁ, এটা আলাদা বাড়ি। ও আচ্ছা আচ্ছা, দেখুন যে আমরা আরেকটা মাটির বাড়িতে ঢুকতেছি। মাটির বাড়িতে আসতেছি। এই যে কি ফিরছি, নাম কি তোমার? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই যে ও আচ্ছা আচ্ছা, এইটা কয়তলা মাটি? এইটা দোতলা? এটা দোতলা। ও আচ্ছা, সব মানে দোতলাই বাড়ি এখানে বেশিরভাগ? হ্যাঁ, বেশিরভাগ দোতলায় বাড়ি। আচ্ছা দেখুন। আচ্ছা, এই যে আমার কাকি কি করতেছেন? হ্যাঁ, আপনি ভালো আছেন? আচ্ছা আচ্ছা, এই যে দেখুন যে আমার কাকি কি করছেন, এটা কি রাঁধছেন? মাছ রাঁধছে। ও, মাছ রাঁধতেছে, মানে এটা চোলা বলে, দুই চোলা। হ্যাঁ, ও আচ্ছা, এই বাড়ি তো আপনারই নাকি? আমারই। ও আচ্ছা, জমি জমা নাই বাবা, জমি জায়গা নাই? আচ্ছা, এই জমিতে কার তাহলে? তো এটা খালি শুধু এটা বাপ দাদা। ও, মানে বাপ দাদার। আচ্ছা, এই বাড়ি কারা করছে? মানে আপনি করছেন না বাপ দাদারা করেছে? আপনারা নিজেরাই কামলা নিয়ে আমরা কাজ করাইছি। ও আচ্ছা, করছে, বেতনও দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, এইরকম না? মানে আমরা পরিশ্রম। আচ্ছা, আমরা একটু সামনের দিকে যাই, আপনাদের বাড়িটা দেখাই। আসেন। আচ্ছা, এই যে এই বাড়িটার মধ্যে আমরা একটু দেখাই তারা কিভাবে বসবাস করে, তাদের জীবন যাপন। আসেন, উপরতলায় উঠি। এই যে দোতলায় আমরা উঠতেছি। এই উঠে আসলাম। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন তারা খুবই স্বাভাবিকভাবে বসবাস করে, মানে তাদের আসলে জীবন যাপনটা একবার দেখুন। যে ও ভাই রে ভাই, এই দেখুন আমরা দোতলা ছাদের উপরে। এই যে দোতলা ছাদের উপরে বিছানাগুলো ঠিক করা হয়নি, যাই হোক। মানে আপনারা এখানেই শুয়ে থাকেন নাকি? হ্যাঁ, এখানে শুয়ে থাকি। আরে ভাই রে ভাই, মানে খুবই আরাম। হ্যাঁ, ফ্যান কিছু লাগে, কিছুই লাগে না। ওই কম্বল লাগছে কিসের জন্য? আসলে একটা জিনিস দেখুন যে আমি এখন যেখানে দাঁড়ায় আছি মাটির দোতলা বাড়ি, এই যে সোলার, আর এখানে দেখুন মানে ফ্যানের কিন্তু ব্যবস্থা নেই, কিন্তু এত সুন্দর ঠান্ডা বাতাস লাগে যে সন্ধ্যার পরে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ভাবুন। আর আমরা মাটির যে ছাদটার উপরে দাঁড়ায় আছি, এখানে আপনার কোনো লোহার কোনো ব্যবস্থা নেই, সিমেন্ট নেই, কিচ্ছু নেই, কোনো পাথর নেই, খোয়া নেই, কিচ্ছু নেই, যা শুধু বাঁশ দিয়ে উপরে কিন্তু আপনার মাটি চাপা দিয়ে রাখছে। এই যে দেখতেছেন না, এগুলো সব তালের। আচ্ছা, তালেরই নিচে পাড়া আছে না? হ্যাঁ, বিছানোর পরে আপনি তারপরে মাটি দিয়ে রাখছেন। মাটি আমি বাতা তারপরে বিছাইছি বাঁশের। ও, বাঁশ দিয়ে? হ্যাঁ, বাঁশ। মানে ভাবুন, লম্বা করে ফাড়াইছি, গোটা গোটা বাঁশ। আচ্ছা আচ্ছা, মানে এটা আজীবন গ্যারান্টি, কোনো সমস্যা নেই না? আচ্ছা আচ্ছা, এই যে দেখুন সব দোতলা বাড়ি। এই যে কাকি দেখুন যে নিজে হাতেই রং করতেছে। আচ্ছা, এটা কি রং? লাল মাটি। লাল মাটি? এটা কোনো রং না?
নাকি একটু রং আছে আর লাল একটু মাটি। রং আর লাল মাটি দিয়ে। হ্যাঁ। আচ্ছা দেখুন যে রং করা শুরু করে দিয়েছে, এখন চকচক করে রেখে দেবে, মানে তারা সবসময় তাদের বাড়ি ঘরগুলো খুবই সুন্দরভাবে চকচক করে রেখে দেয়। আর এটা তো আপনাদের রান্নাঘরই নাকি? হ্যাঁ। আচ্ছা এই যে দেখুন রং করতেছে, তাহলে ভাবুন। আচ্ছা আপনারা এইরকম রং কি সবসময় করতে থাকেন না, না যখন রং উঠে যায়? রং উঠে যায় তখন। মানে রং উঠে গেলে রং করা শুরু করে দেন, মানে সবসময় পরিষ্কার করে রেখে দেন? হ্যাঁ। হ্যাঁ। আর এখন তো একটা বিশেষ অনুষ্ঠান বিয়ে আছে সামনে। কাদের বিয়ে? মানে আপনাদের এখানকার না আপনার বাড়ির মানুষের? আমার বাড়ির, আমারই। মানে আপনারই বিয়ে? আরে রাজকন্যা দেখুন এখন রং করতেছে। হ্যাঁ, আপনার বিয়ের দাঁত দিবেন না আমারে? অবশ্যই দিব। কবে বিয়ে, কবে? রবিবারে। আচ্ছা আচ্ছা, আপনারা বিয়ে কি কয়দিন লাগে আপনাদের বিয়েটা হতে? একদিন। মানে একদিনের মধ্যে সবকিছু? হ্যাঁ। অনুষ্ঠান কি কোথায় করে? এখানেই করব। এখানে। বিয়ে তাহলে কবে হচ্ছে? রবিবারে। রবিবারে? এই রবিবারে সামনের আসবেন, রবিবার? ও আচ্ছা আচ্ছা, এই যে দেখুন তাহলে বিয়ে কোথায় হচ্ছে, মানে ছেলের বাসা কোথায়? কাকনহাট। ও আচ্ছা আচ্ছা, মানে এখান থেকে আপনার একটু দূরে নাকি? হ্যাঁ। আচ্ছা এই যে- রাজশাহীর কাছে। আচ্ছা দেখেন এই যে রাজকন্যা যার বিয়ে হবে সেই এখন রং করছে তার বাড়ি সুন্দর করার জন্য। হ্যাঁ, ভালো আছেন? আচ্ছা আচ্ছা, এই বাড়ি কার? আপনার বাড়ি? এই যে কাকা দেখুন রাজপ্রাসাদের সামনে দাঁড়ায়। হ্যাঁ কাকা, এ তো রাজপ্রাসাদ আপনার। কয়তলা বাড়ি? একতলা? হ্যাঁ দেখুন যে একতলা বাড়ি কিন্তু 2 তলার মতো হ্যাঁ উঁচা। তো একটু বাড়িটা দেখাই। এই যে দেখুন, ভালো আছেন আপনি? আচ্ছা আচ্ছা, এই বাড়ির মধ্যে দেখানো যাবে, একটু যাওয়া যাবে নাকি? আচ্ছা আচ্ছা, এই যে দেখুন যে সবই মাটির, সব কিছুই, যে দেওয়াল থেকে শুরু করে ছাদ পর্যন্ত সবকিছুই মাটি দিয়ে তৈরি করা। আচ্ছা কাকা, এই বাড়ি কে তৈরি করছে? আমি নিজে। আপনি নিজে হাতেই তৈরি করছেন? নিজে আরো লোক ছিল। ও আচ্ছা, মানে কিছু লোক নিয়েছেন আর নিজেরাই তৈরি করেন না এই বাড়িগুলো? আচ্ছা এই যে দেখুন যে কাকার নিজেরাই সব তৈরি করে। আর এটা হচ্ছে আপনাদের দোতলা উঠার জন্য একটা সিঁড়ি করে রাখছেন না, যদি পরবর্তীতে যদি মনে করেন দোতলা তৈরি করেন। হ্যাঁ, এই যে দেখুন, যাক যাক যাক, অনেক ভালো লাগলো যে সিঁড়ি করে রাখে। সিঁড়িও তো মাটি, মানে সব কিছুই মেঝে থেকে শুরু করে ছাদ থেকে মানে সবই মাটি দিয়ে। আচ্ছা আচ্ছা, এই যে যাক, মানে আপনার নাম কি কাকা? আমার নাম পুরাটা হ্যাঁ সাধু জহন। সাধু জহন। আচ্ছা আচ্ছা, এখানে একটা দোকানও আছে। কাকা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন যে কাকা সবারই তো মাটির বাড়ি, আপনার যে দেখছি টিনের। হ্যাঁ? মানে এখানে কি একটাই দোকান রাখি? হ্যাঁ, মানে এই গ্রামটাতে গ্রামের মধ্যে একটাই দোকান। একটাই দোকান, মানে একটা দোকান থেকে সবার প্রয়োজনীয় জিনিস নিতে পারে। হ্যাঁ, সবার প্রয়োজনীয় জিনিস মোটামুটি আর কি সবাই এখান থেকে নিতে পারে না? তাহলে আপনার বাসা কোনটা হলো? আমার বাসা এখানে। ও মানে এই পাশের এটা নাকি? বাড়ির সংলগ্ন দোকান। ও আচ্ছা আচ্ছা, দেখুন যে এই গ্রামটাতে সবই মাটির। হ্যাঁ, সবই মাটির। আচ্ছা এই যে দেখুন সবই মাটির। আমরা এই গ্রামটা একটু আপনাদের সামনে একদম শেষ পর্যন্ত যে দেখাই, যে মাটির সব বাড়ি আপনাদের দেখাই, যে আমাদের সামনে কি সুন্দর, যে অপরূপ সুন্দর। দেখুন সব মাটির বাড়িগুলো, আমাদের যেদিকে চোখ যাচ্ছে না কেন শুধু মাটির বাড়ি। দেখুন আর কি সুন্দর করে তারা তৈরি করছে, একবার ভাবুন যে একতলা দোতলা সব কিছুই যে সবই মাটির। এই যে আমাদের এই সামনে যতদূর আমরা যাচ্ছি না কেন শুধু মাটির বাড়ি আমরা চোখে দেখতে পাচ্ছি। দেখুন শুধু মাটিরই বাড়ি। এই যে এখানেও সবগুলোই সব মাটির বাড়ি, এবং এটাই শেষ বাড়ি মনে হয়। আচ্ছা কাকি, এটা তো শেষ নাকি? হ্যাঁ, মানে এই গ্রামের বাড়ি তো এটাই শেষ? এরপরে তো আপনার মনে হয় পরে গেছে আমের বাগান। আচ্ছা এই যে দেখুন যে এটাই শেষ বাড়ি এই গ্রামে, বন্ধু বাড়ির এটাই শেষ গ্রাম। আর এটার পরে আর সব আমের বাগান পড়ে গেছে। ভাবুন, আর এখান থেকে সবগুলোই মাটির বাড়ি দেখতে পাবেন আপনারা আসলে। এই যে দেখুন সব মাটির বাড়ি, মাটির দোতলা বাড়ি, একতলা বাড়ি এবং 1.5 তলা বাড়ি, সব কিছুই আমরা যেটা দেখালাম ভিডিওতে। এই নওগাঁ জেলার শেষ গ্রাম এবং শেষ উপজেলা আজকে আমরা ঘুরতেছি, যেটা হচ্ছে বন্ধুপাড়া গ্রাম। এই গ্রামটা নওগাঁ জেলার, আর এই গ্রামের এখান থেকে শুরু হয়ে গেছে আপনার চাঁপাইনবাবগঞ্জ। আর আপনারা এখানে আসলে অবশ্যই এরকম মাটির বাড়িগুলো দেখে যাবেন, যেগুলো কিন্তু এখন বিলুপ্তির পথে, সব জেলাতে কিন্তু দেখা যায় না। যেরকম মনে করেন নওগাঁ জেলা, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, হ্যাঁ
এগুলোতে কিন্তু আপনার মাটির বাড়িগুলো আপনারা আসলে দেখতে পারবেন। তো যাক, আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি, এবং আজকের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা একটু কমেন্ট করবেন, আর একটু অনুরোধ থাকবে ভিডিওটা একটু শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য, কারণ এরকম সাধারণত দেখা যায় না। হ্যাঁ, তো আমরা আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।